দাবা খেলার সময় বাঙালি ঘুঁটির যে নামগুলো বলে, অর্থাৎ বোড়ে, গজ, নৌকা, ঘোড়া, রাজা, মন্ত্রী, এই নামগুলো এইরকম কেন? দাবা 64 ছকের যুদ্ধ, আর শব্দছক শব্দ নিয়ে যুদ্ধ। ঠিক দাবার মতোই বাংলা শব্দের খেলা শব্দবাজিও এক ধরনের মগজাস্ত্রের খেলা। সেই জন্য দাবারু সিনেমার সঙ্গে শব্দবাজিও 64 ঘরে বাঁধা পড়ল। 10ই মে থেকে সিনেমা হলে দাবারু দেখা যাবে, আর এই আড্ডায় দাবার ঘুঁটিগুলোর বাংলা নামের কারণ জানা যাবে। এই যে দাবার যে ঘুঁটিগুলো, এর বাংলা নামগুলো এইগুলো কিভাবে এসেছে? তোমরা যখন দাবারু নিয়ে চর্চা করছো, গবেষণা করছো, তখন নিশ্চয়ই তোমাদের মাথায় এসেছে যে এটাকে কেন বোড়ে বলে, এটা মন্ত্রী, এ রানী নয় কেন, অথচ ইংরেজিতে এ কুইন। তো এগুলো কখনো তোমাদের মাথায় এসেছে? তোমরা কিছু ভাবনা চিন্তা করেছিলে? হ্যাঁ, মানে এই গুটিগুলো নিয়ে একটা ইন্টারেস্ট ছিল ইনিশিয়ালি। দাবা খেলেছি অনেক দিন, কিন্তু আমার প্রথম যেটা মনে হয় যে নৌকো, একে তো নৌকোর মতো দেখতে নয়। হ্যাঁ, নৌকো কেন? আবার ইংরেজিতে একে বলে রুক। রুক মানে দাঁড় কাক, এটাকে দাঁড় কাকের মতোও দেখতে নয়। তা তখন আমরা একটা বইতে পড়েছিলাম, খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রথ। পুরনো বাংলায় আমরা যদি দেখি, সেখানে আমরা রথ হিসাবে এর নামটা পাই। ভারতীয় দাবা, হ্যাঁ, রথ। এবার এই রথকে পারস্য দেশে বলতো ওদের ভাষায় রুক। সেটা কিন্তু রুক নয়। সেই রুক থেকে যখন খেলাটা ইউরোপে গেছে, রাশিয়াতে গেছে, হয়ে গেছে রুক। তাই রুক তার আক্ষরিক অর্থ দ্বারকাক, তার সাথে কোনো মিল নেই। বা আমরা বলি নৌকো। এবার নৌকো বলা হয় তার কারণ হচ্ছে যে যেহেতু ভারতের জলভাগ বেষ্টিত, এখানে নৌ আক্রমণ খুব হতো, তাই এটা যুদ্ধ হবে এবং সেখানে কোনো নৌসেনা থাকবে না, এটা হতে পারে না। ফলত বোর্ডে সেইভাবে এটার নাম নৌকো হয়ে গিয়েছিল। তো সেই জন্য এটা দেখতে রথের মতো, এটা আসলে রথ, কিন্তু নৌকো হচ্ছে আমাদের এখানে নাম চলে, আর বাইরে ইউরোপে বা রাশিয়াতে এটা রুক হিসেবে চলে। এটাও সম্ভবত বদলেছে, কারণ এই নৌকো দেখলে দেখা যাবে যে এটা দেখতে অনেকটা দুর্গের মতো, যে দুর্গ পাঁচিল রয়েছে এবং কামান রাখার জায়গাও খানিকটা রয়েছে। মানে যারা দাবা খেলেন তাদের কাছে এটা অত্যন্ত পরিচিত ঘুঁটি। দাবা না মানে খালি আমাদের ছবিতে কিন্তু জাস্ট অ্যাজ আ গেম হিসাবে নেই, কিন্তু এটা একটা জীবনের পার্ট, জীবনের ফিলোসফি উঠে এসছে। তার সাথে একটা ফ্যামিলি স্ট্রাগলের গল্প, একটা মা ছেলের গল্প, একটা দাদু নাতির গল্প, একটা স্বামী স্ত্রীর গল্প, এরকম বিভিন্ন রিলেশনশিপ ড্রামা আমরা দেখতে পাচ্ছি। এবার এটার কিছু সোশ্যাল ইমপ্লিকেশনও রয়েছে। মানে আমরা দেখতে পাচ্ছি দাবা, আজকে ধরুন যাদের অ্যালজাইমার্স হচ্ছে, তাদেরকে ডাক্তাররা বলছে দাবা খেলতে, কারণ ব্রেন বেশি করে নিউরনস জেনারেট করতে পারে যখন এই গেমটা খেলছে। তো ব্রেনের ভিতরে যে নেটওয়ার্কটা আছে, সেই নেটওয়ার্কটা অনেক বেশি অ্যাক্টিভেটেড হচ্ছে। বাচ্চাদেরকে বেশি করে বলা হচ্ছে দাবা খেলাও, আইকিউ লেভেল বাড়ছে, এটা দেখা গেছে টেস্টেড, তাই জন্য বলা হচ্ছে। যদি এটা সব জায়গায় ছড়িয়ে যেতে পারে, এটার ইম্পর্টেন্সটা সবাই বুঝে যেতে পারে, তাহলে ইট ক্যান ক্রিয়েট আ মাচ মোর ইম্প্যাক্ট অন আওয়ার সোসাইটি, ইট ক্যান মেক আওয়ার সোসাইটি বেটার। চতুরঙ্গ, সেখান থেকে হয়েছে দাবা। এই নামটার কোনো কারণ কি তোমাদের জানা আছে? তোমার গবেষণায় পেয়েছো? অ্যাকচুয়ালি চতুরঙ্গ বলতে 4টে অঙ্গ দাবার। একটা হচ্ছে হাতি, ঘোড়া, নৌকো বা যেটা রথ ছিল, এবং হচ্ছে পদাতিক সেনা। এই 4টে অঙ্গ, এই 4টে অঙ্গ নিয়ে রাজা যুদ্ধ করতে যায়, তাই এটা চতুরঙ্গ। এই চতুরঙ্গ থেকে চাতরাং, সেখান থেকে সাতরাঞ্জ এসছে। আর দাবাটা আমি এক জায়গায় পড়েছিলাম, আমি নিশ্চিত নই, দাবা হচ্ছে মন্ত্রী সবাইকে দাবিয়ে রাখে, সেই থেকে দাবা শব্দটা বাংলায় এসছে। আমি নিশ্চিত নই, এটা এক জায়গায় পড়েছিলাম, সেটাও খুব অথেন্টিক সোর্স নয়, আমি এটা শিওরলি বলতে পারবো না, কিন্তু এইরকম কিছু মতবাদ প্রচলিত আছে আর কি। এই যে ঘুঁটিগুলো, এগুলো নিয়ে 64 ঘরের 64 খোপের দাবা, তার দুজন সামনাসামনি যুদ্ধ করছে, কিন্তু এই দাবা কোত্থেকে শুরু হয়েছিল তারও একটা গল্প সম্ভবত আছে। দাবা খেলার জন্ম নিয়ে বহু দেশ দাবি করেছে যে দাবা তাদের দেশে মানে তাদের দেশে খেলাটা শুরু হয়, কিন্তু এখন মানে একদম রিসেন্ট রিসার্চ, গত 10-15 বছরে মোটামুটি বেশিরভাগ মানুষই মেনে নিয়েছেন যে দাবা খেলার জন্য ভারতবর্ষে। এবং কারণ ভারতের পুরাণেও আমরা দাবার উল্লেখ পাচ্ছি, আবার ইতিহাসবিদরা আমাদের যে মূলধারার ইতিহাস, মেন স্ট্রিম হিস্ট্রি, সেখানেও দাবাকে পাওয়া যাচ্ছে। তো আমরা যেটা পুরাণের যেটা উল্লেখ পাচ্ছি আমাদের মহাকাব্যে, রামায়ণে রাবণের স্ত্রী মন্দোদরী, সেটা কিন্তু আপনারা দাবারু সিনেমাতেও দেখতে পাবেন। এই ট্রিভিয়াগুলো আমরা ওখানেও রাখার চেষ্টা করেছি, যে রাবণের স্ত্রী মন্দোদরী তিনি এই খেলাটার প্রথম খেলতেন এবং খেলাটা শুরু করেছিলেন, এবং তার একটা পারপাস ছিল। আমাদের এই সিনেমাটার মধ্যে আমরা যেমন দেখাচ্ছি যে দাবার একটা পারপাস আছে। দাবার মূল পারপাস হচ্ছে মানুষকে একটা দিশা দেখানো। একটা জায়গায় বলা হচ্ছে যে কাউকে না কাউকে তো প্রমিথিউস হতে হয়, তো এই সমাজে দাবা আমাদের একটা দিশা দেখায়, লাইট দেখায়। তো এই যে পুরাণে যে আমাদের গল্পটা, অর্থাৎ রামায়ণে আমরা যে পাই, মন্দোদরী দাবা খেলাটা প্রচলন করেছিলেন রাবণকে এনগেজ করার জন্য। রাবণ অত্যন্ত মানে যুদ্ধ করতে পটু ছিলেন এবং যুদ্ধ করতে আগ্রহী ছিলেন। তো ওই রাম রাবণের যুদ্ধটা থামানোর জন্য মন্দোদরী এমন কিছু একটা গেম করতে চাইছিলেন, বা ইনডোর গেম, যেটার মধ্যে রাবণকে যদি আমি সেটার মধ্যে ব্যস্ত করে দিতে পারি, তাহলে ও যুদ্ধটা করবে না আর কি। তো দাবা খেলার জন্মই একটা পারপাসে, অ্যাকর্ডিং টু আমাদের মহাকাব্য।
দাবা যেখানে আমরা দেখি মানে গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে কলকাতায় আমরা জানি, অন্যান্য জেলায় অন্যান্য পাড়াতে বহু জায়গায় ওই চেস ক্লাব রয়েছে, বা ক্লাব যদি নাও থাকে, পাড়ায় সন্ধ্যেবেলা একটু বয়স্ক মানুষজন রিটায়ার করার পরে তারা টুকটাক দাবার বোর্ড নিয়ে বসে যান, রীতিমতো লড়াই। তাদের কাছে তোমরা যে পৌঁছতে পারবে এই সিনেমার মাধ্যমে মনে হচ্ছে। যেটা প্রথম ইন্ডিয়া থেকেই একটা চেসের উপর মানে একটা দাবারুর ওপর ছবি হচ্ছে, চেস বেসড ফিল্ম। মানে অন্য ছবি অমিতাভ বচ্চনের ছবি হয়েছে, ফারহান আখতারের ছবি হয়েছে ওয়াজির, তাতে চেস ইজ এ এলিমেন্ট, দ্যাট ওয়াজ এ থ্রিলার ফিল্ম। বা সাউথে ছবি হয়েছে চেক বলে, সেখানেও হয়েছে, বা শতরঞ্জকে খিলাড়ি সত্য এদের সত্যি, বাট হ্যাঁ, বাট সেটা একটা এলিমেন্ট। তো আমরা কিন্তু ফিডব্যাক এখন অবধি যা পেয়েছি, যারা ট্রেলার দেখেছেন তারা সেই জিনিসটার সাথে বেশ রেজোনেট করেছেন, আমরা ফিডব্যাক খুব পজিটিভ পেয়েছি। বোড়ে বলতে এটা পদাতিক সৈন্য, সেই পদাতিক থেকে যারা ধরুন ইংলিশে বলে পন মানে ওই এলেবেলে টাইপের, এলেবেলে কম পাওয়ারের। আর একটা ইন্টারেস্টিং ট্রিভিয়া যেটা মন্ত্রীর ক্ষেত্রে হয়, আমরা বাংলায় বলি মন্ত্রী, হ্যাঁ, ইংলিশে কিন্তু বলে কুইন। তো এই মন্ত্রী তার জেন্ডার পাল্টে কী করে কুইন হয়ে গেল, এটাও খুব ইন্টারেস্টিং একটা গল্প। সেটা হচ্ছে যে মন্ত্রী অ্যাকচুয়ালি মানে ফার্সি ভাষায় মন্ত্রীকে বলে হচ্ছে ফার্জি। তো ফার্জি, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকেই এসে ওয়াজির থেকে ফার্জি, সেই ফার্জি থেকে মানে সেটা বদলায় ফার্জিনে, ইউরোপে সেটা ভার্জিন হয়ে যায়। ইউরোপে ভার্জিন মানেই সেটা রানী এলিজাবেথের সঙ্গে তুলনা হচ্ছে, এবং সেই থেকে কুইন, মানে এটা একটা মত, আরও অনেক মত আছে, তো সেই থেকে ওটা জেন্ডার পাল্টে হয়ে যায় কুইন এরকম। আর যেমন এরা বিশপ, এটা গজ, অ্যাকচুয়ালি কিন্তু হাতির মতো দেখতে না, এটা একটা কিছুটা মুকুটের মতো দেখতে। তো বিশপ মানে ধর্মযাজক। ইউরোপে যখন যুদ্ধ হবে সেখানে ধর্মযাজক ছাড়া যুদ্ধ হতে পারে না, তো ওরা ওটাকে বদলে নিয়েছে নিজেদের মতো করে। এই ঘুঁটি বিভিন্ন দেশে বিভিন্নভাবে বদলেছে কিন্তু। রাজা আর ঘোড়াবাদে বাকি 4টে ঘুঁটির বাংলা নামের কারণ আমরা সংক্ষেপে আলোচনা করলাম, তবে সিনেমাটা পুরো দেখতে হবে। 10ই মে থেকে সিনেমা হলে দাবারু দেখা যাচ্ছে, আর শব্দবাজি বাংলা শব্দের খেলা আপনার নিকটবর্তী মোবাইল ফোনে যখন তখন। বাংলা ভাষা আর বাঙালিয়ানা নিয়ে বিশেষভাবে কাজ করছে শব্দবাজি বাংলা শব্দের খেলা। দাবারু সিনেমার সঙ্গে শব্দবাজি বাংলা শব্দের খেলার এই আড্ডার একটা বিশেষ উদ্দেশ্য ছিল। আমরা মগজাস্ত্রের খেলা বলতে যেরকম দাবাকে বুঝে থাকি, শব্দ ছক বা বাংলা শব্দ নিয়ে খেলাও কিন্তু এক ধরনের মগজাস্ত্রের খেলা। বহু বছর ধরে স্ক্র্যাবল নামে একটা খেলা অত্যন্ত জনপ্রিয় সারা দুনিয়া জুড়ে। এই স্ক্র্যাবল খেলা আবার ক্রসওয়ার্ড বা শব্দছক বলতে আমরা যা বুঝে থাকি তারই একটা পরিবর্তিত চেহারা। 1913 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের জন্য এই ক্রসওয়ার্ড বা শব্দছকের একটা ছক কাগজে বেরোয়। সেখান থেকে পরবর্তীকালে স্ক্র্যাবলের জন্ম, আর তারপর তো সারা দুনিয়া বিভিন্ন ভাষায় ব্যবহার হতে শুরু করে, আর আমরা বাংলায় পাই শব্দছক, যা অবশ্য বিভিন্ন নামে বাংলার বহু পত্রপত্রিকায় বহু বছর ধরে বাঙালি খেলে আসছে। শব্দবাজি বাংলা শব্দের খেলা শুধুমাত্র শব্দ ছকে আটকে নেই। আমরা মজার অভিনব কিছু বাংলা শব্দের খেলা নিয়ে কাজ করি, যার মূলে আছে অত্যন্ত পরিচিত ইংলিশ ওয়ার্ড গেমস। 2010 সাল থেকে শব্দবাজি বাংলা শব্দের খেলা এইভাবে মজার শব্দের খেলা নিয়ে বাংলা ভাষার চর্চা করছে। বাংলা ভাষা আর বাঙালিয়ানা নানা বিষয় নিয়ে আমরা বিশেষভাবে কাজ করছি। আমাদের কাজ ভালো লাগলে ফলো করতে ভুলবেন না।